ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারেন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট হলো সবসময় পজিটিভ থাকার সেরা উপায়। আমরা অল টাইম নেগেটিভ থাকার কারণে আমাদের জীবনে সবচেয়ে বেশি সমস্যা ক্রিয়েট হয়। আমরা কেন বেশি নেগেটিভ হই জানেন? আমাদের নিজেদের কারণে আমরা বেশি নেগেটিভ হয়ে যাই। দেন আপনার স্কুলে আপনার শিক্ষকে আপনাকে বকাবকি করছে, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, বা আপনি কোথাও চাকরি করেন, আপনার কলিগ বা আপনার সিনিয়র কর্মকর্তা বা যেখানে আপনি কর্মরত অবস্থা আছেন সেখানে আপনার উপরস্থ কর্মকর্তা খারাপ ভাষা কিছু বকাবকি করলো। যে বকাবকি করলো তার সেই সময় তার হয়তো বা মেন্টালিটিটা ছিল বা বাজে অবস্থা ছিল, বা হয়তো বা সে ভাবছে যে আপনাকে এভাবে বললে হয়তো আপনি বিষয়টা বুঝতে পারবেন। সে কিন্তু আপনাকে বকাবকি করার পরে বা শিক্ষক আপনাকে বকাবকি করার পরে শিক্ষক কিন্তু সে পর্যন্ত সীমাবদ্ধ। তারপরে শিক্ষকের ভিতরে এটা আর 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 মাথায় নেই। কিন্তু আপনি সেটাকে নিয়ে পজিটিভভাবে না চিন্তা করে যে আপনাকে কেন শিক্ষক আপনাকে খারাপ, আপনার সাথে কেন বাজে ব্যবহার করলো বা কেন বকাবকি করলো, কেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে এবং আপনার কলিগেরা কেন আপনার সাথে বকাবকি করলো, এই বিষয়টা আপনি পজিটিভ দৃষ্টিতে না নিয়ে আপনি এটাকে নিয়ে গভীরভাবে আপনি চিন্তামগ্ন হয়ে গেছেন, মানে টেনশন করতেছেন। মানুষের জীবনে পজিটিভ কেউ পজিটিভও কিছু দেয়নি, আপনাকে কেউ নেগেটিভও কিছু দেয়নি, বরঞ্চ আপনি নিজেই নেগেটিভটা সৃষ্টি করতেছেন। কি আপনি এই যে দুশ্চিন্তা করে টেনশন করে যে আপনাকে সেটা কেন বললো, কী জন্য বললো, মানে এটা আপনাকে পজিটিভভাবে না নিয়ে আপনি এটাকে যখন ভাবে দুশ্চিন্তা নিয়ে যখন আপনি টেনশন করবেন, চিন্তা করবেন, তখনই আপনার কাছে ওই সেই নেগেটিভটা এসে উপস্থিত হয়ে যাব। আর স্বাভাবিকভাবে আপনি লস হয়েছে, আপনার চাকরি চলে গেছে, আপনার ভালো একটা ফোন হারিয়ে গেছে, বা যে কোনো একটা সমস্যা হয়েছে, আপনার পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আপনার অফিসিয়াল সমস্যা বা রাজনৈতিক সমস্যা, যেখানেই হোক, আপনি যখনই সমস্যা আসবে এটাকে আপনি আলহামদুলিল্লাহ বলে এটাকে পজিটিভভাবে নেবেন। আর আরেকটা বিষয় হলো, আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনারা একটা ফোকাস করবেন, তখন দেখা যাচ্ছে কিছু দুষ্কৃতী লোক আছে, কিছু আপনার হিংসুটিক মানুষ আছে, যারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, তামাশা করবে, বা আপনার যোগ্যতা নিয়ে তারা আপত্তি জানাবে এবং আপনাকে বুঝাবে যে এটা তোমার পক্ষে কখনো করা সম্ভব নয়। তখন আপনি যদি ওটাকে নেগেটিভভাবে নেন যে হ্যাঁ তারা তো ঠিকই বলছে, বা তারা আমাকে এটা বলতে পারে কি না, বলতে পারেনি, এই যে আপনি নেগেটিভভাবে যখনই বিষয়গুলো নেবেন, তখনই আপনার কাজের থেকে আপনি রিমুভ হয়ে যাবেন এবং ডিমোটিভেট হয়ে যাবেন। তখন আপনি মোটিভেট হতে পারবেন না। আপনাকে যে কোনো বাধাকে, যে কোনো সমস্যাকে আপনি যখন পজিটিভভাবে নেবেন, তখন আপনার জীবনে আপনার সফলতা আপনি সফল হতে পারবেন, অন্যথায় আপনি সফল হতে পারবেন না। আর পজিটিভ থাকার জন্য আরেকটা বিষয় সবসময় বলবো, সেটা হলো আর আগ বাড়াইয়ে কখনো নিজের টাকা পয়সার কথা, নিজের গরমের কথা, নিজের অহংকারের কথা, নিজের সন্তানের কথা, নিজের ভালো অবস্থানের কথা কাউকে বলতে যাবেন না। যখন আপনি বলতে যাবেন তখন আপনার ওই যে এখন তো পৃথিবীটা স্বার্থপর মানুষ, যখন আপনার কোনো পজিটিভ কথা বললেন তাকে, হয়তো বা আপনি ভাবছেন যে আপনার এগুলো শুনে সে খুশি হবে, সে আপনাকে দোয়া করবে, কিন্তু না, সে আপনার যখন এই পজিটিভ কথাগুলো সে শুনবে, তার কাছে এটা হিংসা লাগবে, তার গা আগুন ধরে যাবে, তখন কিন্তু সে আপনার পিছনে লেগে যাবে এবং কি আপনাকে সে ডিমোটিভেট করার জন্য যে কোনোভাবে চেষ্টা করবে। তো সুতরাং নিজে গায়ে পড়ে কখনও কারো কাছে সুখের কথা বলার দরকার নেই, দুঃখের কথা বলার দরকার নেই। যখন সুখের কথা বলবেন তখন হিংসা করবে, আর যখন দুঃখের কথা বলবেন তখন মানুষ সুযোগ খুঁজবে। তো সুতরাং কারো কাছে গায়ে পড়ে সুখের কথা বলার দরকার নেই, দুঃখের কথা বলার দরকার নেই, তাহলে আপনি পজিটিভ থাকতে পারবেন। আর যে কোনো বিষয় যখন যেটা দেখবেন, এটাকে আপনি পজিটিভভাবে দেখবেন। আপনার চোখের সামনে আজকে যেটা আপনি দেখতেছেন, ভাবতেছেন যে এটা হয়তো সত্য, হয়তো এটা সত্য নয়। আবার আপনার চোখের সামনে যেটা আপনি দেখতেছেন যে এটা মিথ্যা, এটা সত্য নয়, হয়তো বা এটাই সত্য। তো সুতরাং আপনার এই সব বিষয়কে আপনি পজিটিভভাবে দেখেন, নেগেটিভভাবে নেওয়ার দরকার নেই। আর একটা বিষয় হলো, যে সমস্ত মানুষগুলো আপনার পজিটিভনেসকে এবং আপনার যোগ্যতা নিয়ে যারা কথা বলবে এবং যারা আপনার পিছনে সমালোচনা করবে, গীবত করবে, আপনাকে বুঝতে হবে যে এদের কোনো খেয়ে কোনো কাম নাই। মানুষকে ডিমোটিভেট করা ছাড়া এদের কোনো কাজ নাই। বরঞ্চ আপনি আপনার
লক্ষ্যে আপনার ফোকাস করুন। কারণ হলো আপনি যাদেরকে নিয়ে দুশ্চিন্তা করতেছেন, যাদেরকে নিয়ে আপনি ভাবতেছেন যে কে কী মনে করলো বা সেই কথা বললো বা এই কাজটা করা ঠিক হবে না, দেখেন ভাই, যাদেরকে নিয়ে আপনি সমস্যা মনে করতেছেন, আপনার বাসায় যখন চাউল থাকবে না, ভাত থাকবে না, 3 বেলা খাওয়ার থাকবে না, তারা কিন্তু আপনার ঘরে এনে চাউল দিয়ে যাবে না। ওরা সবসময় আপনার সুখের কথা হিংসা করবে, দুঃখের কথা সুযোগ খুঁজবে। ওদের মাধ্যমে আপনার কোনো উপকার আসবে না, ক্ষতি ছাড়া। তো সুতরাং তো ওদেরকে নিয়ে আপনি এত মাথা ব্যথা কেন? ওই সমস্ত লোকদেরকে নিয়ে আপনি এত মাথা ব্যথা কেন? ওই সমস্ত লোকদেরকে নিয়ে মাথা ব্যথা ছেড়ে দেন। অতীতে আপনার যা হয়ে গেছে এটাকে নিয়ে আপনার দুশ্চিন্তা আর করা যাবে না। আপনার অতীতে মানুষের জীবনে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। আপনার অতীত জীবনে যত ভুল হয়েছে বা যত সমস্যা হয়েছে ওটাকে আপনি ভুলে যান। ভুলে গিয়ে আপনার এটাকে কিভাবে সমস্যাকে সমাধান করা যায়, এখানে কোথায় কম ছিল আপনার, কী জন্য আপনার কাজটা হয়নি, কী জন্য আপনার সাকসেস হতে পারেননি, কোথাও আপনার কমতে ছিল, হয়তো বা আপনার ভালোবাসা কমতে ছিল, বা হয়তো বা আপনার আন্তরিকতার অভাব ছিল, বা আপনার যোগ্যতার অভাব ছিল, বা আপনার সময় দেওয়ার অভাব ছিল, বা ভালোবাসার অভাব ছিল। সব কিছু মিলে যে কোনো একটা সমস্যার কারণে আপনার সেই কাজটা আপনি সফল হতে পারেননি। তাহলে আপনার টেনশন করা কী আছে? আপনি আবার ট্রাই করেন, আবার চেষ্টা করেন, কোথাও আপনার ভুল হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়িয়ে দেন, প্রয়োজনে আরামের ঘুম ত্যাগ করেন, প্রয়োজনে যেখানে 10 ঘন্টা সময় দিয়েছেন সেখানে 14 ঘন্টা সময় দেন। সময় দিয়ে এটাকে কোথায় সমস্যাটা বের করার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার আর দুশ্চিন্তা করার আর কোনো বিষয় আপনার মধ্যে আসবে না। আর সবসময় পজিটিভ থাকবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে কোনো সময় যে কোনো কাজ যখন আপনি হাত দিবেন, যখন দেখতেছেন যে এটা পারতেছেন না, তাহলে এটাকে আপনি প্রয়োজনের যখন দেখছেন যে আপনার সাধ্যের বাইরে, তাহলে এটাকে ছেড়ে দেন। এটাকে নিয়ে আর টেনশন করার দরকার নেই। তাহলে আপনি পজিটিভ থাকতে পারবেন। যেটা আপনি পারতেছেন না এটাকে নিয়ে আর টেনশন করার দরকার নেই। যেটা দেখা যাচ্ছে আপনি হবে আপনার দ্বারা, এটা আপনি করেন। যেটা আপনার দ্বারা হবে না সেটা আপনি করার দরকার নেই। ওটাকে নিয়ে যখন আপনি বেশি বাড়াবাড়ি করবেন, বেশি কাটাকাটি করবেন, তাহলে আপনার দুশ্চিন্তা বেড়ে যাবে, টেনশন বেড়ে যাবে, আপনার পজিটিভনেস চলে যাবে, আপনি নেগেটিভ হয়ে যাবেন, ডিমোটিভেট হয়ে যাবেন। পজিটিভ থাকার জন্য আপনার যে ধর্মে আছেন, প্রত্যেকে তাদের নিজস্ব যে ধর্মের প্রতি রেসপেক্ট রাখবেন, সম্মান রাখবেন, এবং ধর্ম আপনাকে কি বলে সেই দিকে সবসময় নজর দিবেন। দেখবেন যে আপনার মধ্যে আর নেগেটিভনেস থাকবে না, পজিটিভনেস থাকবেন। আমার বিশ্বাস যে কোনো ধর্মের মধ্যে কখনো নেগেটিভনেস নাই, এবং সব কিছু হলো পজিটিভনেস আছে। এবং আপনার জীবনকে সুন্দর করার জন্য প্রত্যেকটা ধর্মের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। তো সুতরাং চেষ্টা করবেন যে ধর্মে আছেন প্রত্যেক ধর্মকে আন্তরিকভাবে মানার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ধর্ম আপনাকে অনেক কিছু শেখাবে, ধর্ম আপনার মনকে অনেক শান্ত করে দিবে, অনেক সুন্দর করে দিবে। এবং সবসময় চেষ্টা করবেন যে শান্ত থাকার জন্য। যে কোনো সময় হুটহাট করে মেজাজ গরম করবেন না। যত বেশি ঠান্ডা থাকবেন, যত বেশি রিজার্ভনেস থাকবেন, তত বেশি আপনি পজিটিভ থাকতে পারবেন, তত বেশি আপনার জীবনের সমস্যা কম আসবে। এবং যে চাকরি করেন বা ব্যবসা করেন, ফাঁকে ফাঁকে ফ্যামিলিকে নিয়ে, বা যদি বিয়ে শাদী না করেন, তাহলে নিজে একা হইলেও মাঝে মধ্যে কোথাও গিয়ে খোলা আকাশের নিচে কোথাও গিয়ে হারিয়ে দেবেন, মাঝে মধ্যে নিজেকে একান্ত সময় দিবেন, দেখবেন যে আপনি আরও পজিটিভ হয়ে যাবেন। আর চেষ্টা করবেন সবসময় মানুষের সাথে হাসি খুশি চলার জন্য। এবং মাঝে মধ্যে ধর্মালয়ে গিয়ে, আপনি যে ধর্ম পালন করেন সেই ধর্মালয়ে গিয়ে মাঝে মধ্যে সময় দিবেন, যে যাকে যেভাবে মানেন সেভাবে সময় দিবেন। এবং সর্বশেষ উপরওয়ালার উপরে সবসময় বিশ্বাস রাখবেন এবং নিজের উপরে বিশ্বাস রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আবার অন্য একদিন আবার নতুন করে একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।